আজ আমার রাধা বিনোদিনী সখীর কণ্ঠ জড়ায়ে ধরে বলছে, সখী রে একবার চল এই বাদিনীর ঘর হতে আমায় নিয়ে আমি বৃন্দাবনে গিয়ে সেই মুরলী রঞ্জিত বদন সুখময় গোবিন্দ বদন আমি প্রাণ ভরে দর্শন করব। তাই রাধারানী আমার সখীগণকে সঙ্গে নিয়ে আজ তিনি বৃন্দাবনে যাচ্ছেন। কেন? তার মূল উদ্দেশ্য হলো তিনি আজ বৃন্দাবনে গিয়ে প্রাণ গোবিন্দের নিকটে বংশী শিক্ষা শিখবেন। তাই আজ রাধারানী সখীগণকে সঙ্গে নিয়ে অভিসার করে চলে যাচ্ছে। আজি শ্যাম সারে চলো বিনোদিনী রাধা শ্যাময় সারে চলো বিনোদিনী রাধা। আর শ্যাময় সারে চলো বিনোদিনী রাধা। আহামরি রে শ্যামভি সারে চলো বিনোদিনী রাধা। নীলব শনে আধো মুখ ঢাকা নীল বসনেতা আধ মুখ ঢাকা নীলবা নীলবা শনে আজো আধো মুখ ঢাকা নীল বসনেতা আধ মুখ রাধারানী আমার যাচ্ছেন সখীগণকে সঙ্গে নিয়ে। এগোমা অভিসারে আজ যাচ্ছেন, কিন্তু নীল বসন দিয়ে রাধারানী আধোবদন ঢেকেছেন। আধোবদন ঢেকেছেন নারী জাতি তো আমরা, তাই না মা? তাহলে নারী জাতি আমরা সবাই মাথায় ঘোমটা দিই। তাহলে মাথায় যখন আমরা ঘোমটা দিই তখন আমরা সম্পূর্ণ ঘোমটাটা টেনে দিই, সমস্ত বদনটা যেন ঢাকা থাকে। আর রাধারানী যাচ্ছেন নীল বসন দিয়ে বদন ঢেকেছেন মা, কিন্তু বদনটা আধো ঢাকা। কেন?
এখন তো রাত্রিবেলা, এখন তো কেউ নেই। নারী জাতি আমরা কি করি? নারী জাতি আমরা ঘোমটা দিই, মাথায় কাপড় দিই। কোনো পর পুরুষকে দেখলে, তাই তো মা, কোনো পর পুরুষকে দেখলে লজ্জা পেলে আমরা মাথায় ঘোমটা দিই। কিন্তু আজ আমার রাধারানী আধো বদন ঢেকেছেন, আর আধো বদন ঢাকে না। রাধারানীর আধো বদন ঢাকা নাই কেন? কারণ, আর আধো বদন ঢেকেছেনই বা কেন? কারণ রাধারানীর অঙ্গের যে গন্ধ, সেটা হলো পদ্ম ফুলের ন্যায় গন্ধ। সেই পদ্ম ফুলের গন্ধ পেয়ে ভ্রমরী গণ গুনগুন গুনগুন রবে রাধারানীর বদনের চতুর্দিকে ঘুরছে। আর রাধারানী আমার বদন দংশন করবে বলে আধো বদন ঢেকেছেন, আর আধো বদনে একটি পদ্ম ফুল দিয়ে যাচ্ছেন। কেন? তাহলে ওই ভ্রমরগণ যেন এসে ওই পদ্ম ফুলে বসে যান। তাই রাধারানী যাচ্ছে আধো বদন ঢেকে, আর আধো বদনে ওই পদ্ম ফুল দিয়ে ভ্রমরীগণকে রক্ষা করছেন, যেন তাকে দংশন না করে। কেমন করে যাচ্ছেন আমার রাধা বিনোদিনী? আজি কুন্তলে কুলমালা ঝলমল 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 করে মালা ঝলমল 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 করে, গলে ঝলমল 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 করে, গলে ঝলমল 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 করে। আমার রায়ের পরিসর বক্ষ পেয়ে মালা ঝলমল 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 করে। পরিসর বক্ষ পেয়ে মালা ঝলমল ঝলমল করে। রায়ের পরিসর বক্ষ পেয়ে যাই রে শোভার বালাই যাই রে, রায়ের পরিসর বক্ষ পেয়ে যাই রে শোভার বালাই যাই রে, পরিসর বক্ষ পেয়ে যাই রে শোভার বালাই যাই রে। রায়ের পরিসর বক্ষ পেয়ে মালা ঝলমল 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 করে। আজ কুন্তলে বকুল মালা, হ্যাঁ, যেন ঝলমল 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 করছে। আর রাধারানী কেমন করে কবরী বেঁধেছে, সুকুঞ্চিত কেশেরায় বাঁধিল কবরী, কুন্তলে বকুল মালা গুঞ্জরে ভ্রমর। ভ্রমরী গণ যেন গুনগুন 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 রবে আজ মহানন্দে
গান করে রাধা রানী নাশাই যে বেসরে আজ আপন মনে ঝলমল করে দুলছে নাশায় বেসর দুলে রাইধনী রামা মুকুতাহি ল ধনী রামা নাশায়বে শরদলে দলে মুকুতাহি লো নবীনা কোকিলা যিনি আধো আধো নবীনা কোকিলা যিনি আধো আধো নাশায় বেসর দোলে মুকুতাহি লা আশার মোহর দলে মোক্তার দাও নাশার বেসর দলে রাধারানী নাশায় বেসর দুলছে নাশায় বেসর দুলছে যেন একদম মুক্তা ঝলমল ঝলমল করছে নাশাই বেসর দোলে মুকুতা হিল্ল আর বদনে হরি বল এমন বাণী বলছে মা মনে হচ্ছে যেন নবীন কোকিল কোকিল কণ্ঠ স্বরে রাধারানী আমার যেন নবীনা কোকিলা যিনি আধো আধো বল যেন আমার রাধারানী আধো আধো বলে বলে মনে হচ্ছে যেন তারি বদন হইতে সুধা ঝরে ও তার বদন হইতে সুধা ঝরে মানে বদন হতে যেন সুধা ঝরে ও তার বদন হইতে সুধা ঝরে রাধারানী চা
বদন চাঁদ হইতে যেন সুধা ঝরে ঝরে পড়ছে। রাধারানী যাচ্ছে মা, অভিসার করে যাচ্ছে গোবিন্দের নিকটে। বৃন্দাবনের পথ ধরে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া তিনি ধীরে ধীরে গমন করছেন। সখীর অঙ্গে আজু অঙ্গ হেলা ইয়া সখীর অঙ্গে আজু অঙ্গ হেলাইয়া আধো আধো চলে ধনী পরে মুড় ছিয়া ধয়া আধয়া চলে ধনী আধয়া চলে ধনী মোর চিত্ত হইয়া সখীর অঙ্গে অঙ্গ হেলা ইয়া সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া সখীর অঙ্গে রাধারানী আমার যাচ্ছে সখীর অঙ্গে অঙ্গ হেলাই, আর আধো আধো চলে কৃষ্ণ ভাবনা মূরতি। ভাবতে ভাবতে তিনি যেন অচৈতন্য হয়ে পড়ছেন। এইবার রাধারানী যাচ্ছেন বৃন্দাবনে। কেমন করে? সখীরা এক একজন একা বাদ্য বাজনা বাজাতে বাজাতে বৃন্দাবনের পথ ধরে চলে যাচ্ছেন। রাধারানী আমার সেই বাজনার তালে তালে শ্যাম নামের জয় দিতে দিতে বৃন্দাবনে গমন করছেন। রাধা বিনোদিনী ললিতার কণ্ঠ জড়ায়ে ধরে আজ সেই বাদ্য বাজনার তালে তালে আজি রবার পা খোয়াজ যাজো সুমে লোক রিয়া রবার পাথ আজু শুনিল আজিয়া বৃন্দাবনে যাই ধনী শ্যাম জয় দিয়া
রাধা বিনোদিনী বৃন্দাবন বিলাসিনী আজ তিনি শ্যাম নামের জয় দিতে দিতে বৃন্দাবনে গমন করছেন। এখানে যত মায়েরা বাবারা আছো তোমরাও সবাই মিলে একবার শ্যামের নামে জয় দাও, জয় জয় দাও গো, জয় জয় দাও গো, জয় জয় দাও গো, জয় দিলে জয় হবে, জয় জয় দাও গো, জয় দিলে জয় হবে, জয় জয় দাও গো, জয় দিলে জয় হবে, মধুর শ্রী বৃন্দাবনে, 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 জয় জয় দাও গো, জয় জয় দাও গো, জয় জয় দাও গো। শ্যাম নামে জয় দিয়ে রাধারানী আমার বৃন্দাবনে গমন করছেন। আজ ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা সবাই যাচ্ছে, সকলের চরণে স্বর্ণ নূপুর। আজ নূপুর বাজাতে বাজাতে অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম গোবিন্দ আমার বৃন্দাবনে রাধারানীর বদন দর্শন করার জন্য অধীর হয়ে পড়েছেন। এমন সময় রাধারানী গমন করছেন, চরণে নূপুর রুনু ঝুনু রবে বেজে উঠেছে। অমনি প্রাণ গোবিন্দ আমার মনে মনে করছেন, ওই বুঝি আমার রায় আসিছে, নূপুরের ধ্বনি শোনা যায়। তাই অনাদিরাদি গোবিন্দ বদন তুলে রাধারানীর বদন চান দর্শন করছে। পড়ে গেল সারা নূপুরের রণঝনা, পড়ে গেল সারা, নাগরয় নাগর নাগর নাগরয় উঠিয়া বলে আইল রায়ের পারা। নাগর উঠিয়া বলে আইল রায়ের পারা, নাগর উঠিয়া আইল রায়ের পাড়া। ওই বুঝি আমার রায় আসিছে, ওই বুঝিয়া আমার রায় আসিছে, ওই বুঝি আমার রায় আসিছে। ওই বুঝিয়া আমার রায় আসিছে, নূপুরের ধ্বনি শোনা যায়, ওই বুঝি আমার রায় আসিছে। নূপুরের ওই ধ্বনি শোনা যায়, ওই বুঝি আমার রায় আসিছে, নূপুরের ধ্বনি শোনা যায় মধুর শ্রী বৃন্দাবনে। নূপুরের ধ্বনি শোনা যায়, মধুর শ্রী বৃন্দাবনে, নূপুরের ধ্বনি শোনা যায়, মধুর শ্রী বৃন্দাবনে, নূপুরের ধ্বনি শোনা যায়, মধুর শ্রী বৃন্দাবনে। নূপুরের ধ্বনি শোনা যায়, ওই বুঝি আমার রায় আসিছে। রাধারানী এবার বৃন্দাবনে গমন করে
সখীগণকে সঙ্গে নিয়ে বৃন্দাবনে গমন করে এদিকে ওদিকে চাইছেন যে কোথায় আমার প্রাণ গোবিন্দ, কোথায় আমার শ্যামচাঁদ, হ্যাঁ রাধারানী আমার নয়ন ভরে দর্শন করবে। প্রাণ যেন আকুল হয়ে উঠেছে। মধুময় শ্রীধাম বৃন্দাবনে আজ আমার রাধারানী বৃন্দাবনে গিয়া আধনি ইথি উথি আহা মরি রে মথুরা নগরে ধনী ইতি উতি চায় মাধবী তো মাধবী মাধবী তরুর তলে পেল শ্যাম রায়। মাধবীর তরু তলে পেল শ্যামরা মাধবী তরুয়া তলে পেল শ্যামরায়। শ্যামী শানে মিলল রসের মঞ্জরি। শ্যাম সনে মিলালা রসের মঞ্জুরি জ্ঞান দাস আমার জ্ঞান দাস মাগে রাঙা চরণ মা ধরে মরি মরি অগো জ্ঞান দাসেতে মাগে ও রাঙা মাধুরী হরি বল। মধুময় শ্রীধাম বৃন্দাবনে বৃন্দাবনে আমার গোবিন্দ চরণ সেই পায়। গোবিন্দ চরণ যে জন হৃদয় দরজা খুলে দিয়ে দরজা খুলে দিয়ে কায় মনোবাক্যে সদাচারে ভাবে সম্পন্ন হয়ে আমার গোবিন্দ চরণ যে জন আশ্রয় করেছেন, যে আশ্রয় করেছে একজন মা কৃষ্ণ ভক্ত, সে দিন দরিদ্র কাঙাল
ব্রাহ্মণ তো নয়। দিন দরিদ্র কাঙাল ব্রাহ্মণের ঘরে তার জন্ম হয়েছিল। তো আগের দিনের ব্রাহ্মণদের লেখাপড়া না জানলে, পাণ্ডিত্য না জানলে তাদের কোনো মূল্য ছিল না। কারণ তারা পূজা অর্চনা, বেদ পাঠ, শাস্ত্র পাঠ করবেন কেমন করে? তাই সেই কাঙাল ব্রাহ্মণের ছেলেকে তার পিতা ছেলেটির হাত ধরে সেই গ্রামেরই অদূরে একজন পণ্ডিত ব্রাহ্মণের কাছে তিনি লেখাপড়া শেখার জন্য, বেদ অধ্যয়ন করার জন্য, পড়াশোনা করার জন্য সেই ব্রাহ্মণের নিকটে নিয়ে গেলেন। 5 বছরের বালক, তার নাম হলো প্রেমানন্দ। প্রেমানন্দ বাবার হাত ধরে সেই পণ্ডিত ব্রাহ্মণের নিকটে গেলেন, যার নাম হলো রামানন্দ ব্রহ্মচারী। রামানন্দ ব্রহ্মচারীর নিকটে গিয়ে বললে, বাবা, আমি দিনহীন কাঙাল, কোন রকমই আমার জীবিকা নির্বাহ হয়। আমার এই বালককে লেখাপড়া শেখানোর মতো আমার কোনো অর্থ নেই। তাই যদি আপনি আমায় কৃপা করে, করুণা করে, দয়া করে আপনি যদি আমার এই বালকটিকে লেখাপড়া শেখাতেন, আমি বড় ধন্য হতাম। রামানন্দ ব্রহ্মচারী বললেন, তথাস্তু, তাই হবে। আর 5 জন যেমন ছেলেরা আমার আশ্রমে বেদ অধ্যয়ন করে, লেখাপড়া শেখে, তোমার বালকও ওইরূপ ওই বালকগণের ন্যায় আমার আশ্রমেই থাকবে। বেশ, আমি বড় ধন্য হলাম, আমি বড় শান্তি পেলাম। সেই বালকের পিতা, প্রেমানন্দের পিতা রামানন্দ ব্রহ্মচারীর চরণে প্রণাম করে, সন্তানের বদন দর্শন করে নয়নের জলে বুক ভাসায়ে কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। 5 বৎসরের প্রেমানন্দ একদিন গুরুদেব ডেকে বলল, প্রেমানন্দ, প্রেমানন্দ। যেই ডেকেছে প্রেমানন্দ আনন্দে আত্মহারা হয়ে, গুরুজি, 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 তুমি আমায় দেখেছো গুরুজি? হ্যাঁ প্রেমানন্দ, আয় বাবা, আয় আয় আয়, আমার কাছে আয়। আরে কি নাম রে তোর? বলছে, আগে গুরুজি, আমার নাম প্রেমানন্দ। এই তুই কাজ করতে পারবি? কাজ করতে পারিস তুই? তো বলে, হ্যাঁ গুরুজি, আমি বাসন মাজতে পারি, আমি ঝাড়ু দিতে পারি, আমি কাপড় কাচতে পারি, আমি সব পারি। গুরুজি হেসে উঠলেন।
হেরে 5 বছরের বালক তুই, এই কাজ তোকে করতে হবে না বাবা। তোকে আমি একটি কাজ দেব, তুই পারবি করতে? বলে হ্যাঁ গুরুজি, তুমি যাহা বলবে আমি তাহাই করিব। বলে বেশ, পারবি? বলে হ্যাঁ গুরুজি, কেন পারবো না? মদন গোপালের কৃপা আর তোমার যদি আশীর্বাদ থাকে, তাহলে আমার অসম্ভব সম্ভব হয়ে যাবে। বাবা বাবা বাবা, বেশ। শোন প্রেমানন্দ, আজ হতে আমি তোর হাতে এই ভিক্ষার ঝুলি তুলে দিলাম। প্রেমানন্দ ধর, আজ থেকে তুই কৃষ্ণ ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে আনবি। ভিক্ষার নিয়ম জেনে নে। 21 বাড়িতে যাবি, 21টি বাড়ি হইতে 21 মুষ্টি তণ্ডুল নিয়ে তুই আমার আশ্রমে ফিরে আসবি। 21 মুষ্টির কমও নিবি না, 21 মুষ্টির বেশিও নিবি না। পারবি? বলো আজ্ঞে হ্যাঁ গুরুজি, আমি পারবো। বেশ, তবে তুই যা, এই নে ধর ভিক্ষার ঝুলি নে। যতক্ষণ তুই ভিক্ষা করে আসবি না, ততক্ষণ ওই মন্দিরের আমার মদন গোপালের সেবা হবে না। যা যা প্রেমানন্দ, তুই মাধবকুড়ি করে নিয়ে আয়। প্রেমানন্দ গুরুর চরণে প্রণাম করে ভিক্ষায় বেরিয়ে গেলেন। প্রতিদিন তিনি কৃষ্ণ ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে এনে গুরুজিকে দিতেন। গুরুজি সেই চাল ডাল সবজি দিয়ে রান্না করে মন্দিরে মদন গোপালের সেবা দিতেন। মদন গোপালের সেবা দিতেন গুরুজি। তো একদিন হলো কি মা, প্রেমানন্দ ভিক্ষায় গেছেন। পশ্চিম গগনে প্রচন্ড মেঘ, কালবৈশাখী মেঘ। ভিক্ষা নেওয়া হয়নি, কারো বাড়ি যাওয়া হয়নি। এমন সময় প্রচন্ড ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেল। কালবৈশাখী মেঘ ডাকছে, ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেল। প্রেমানন্দ জমিদারির দাঁড়ি দাঁড়ায়ে দাঁড়ায়ে নয়ন জলে বুক ভাসায়ে কাঁদছে। হে গিরিধারী, হে মুরারি, একই তোমার লীলা প্রভু, একই তোমার লীলা। দয়াময়, আজ আমি কি নিয়ে যাব আশ্রমে? নয়ন জলে বুক ভাসায় কাঁদছেন। এমন সময় জমিদার গিন্নি
দোতলায় বসে বসে জানালা দিয়ে ঝড় বৃষ্টি দেখছেন, আর দেখছেন রাস্তায় প্রাচীরের নিকটে দাঁড়ায়ে দাঁড়ায়ে ওই ছোট্ট শিশু সন্তান নয়ন জলে বুক ভাসাইয়ে কাঁদছেন। এই বাবা মালো, এই শোন শোন শোন, এদিকায়। আরে বাবা, তুই অমন করে ঝড় বৃষ্টির মধ্যে দাঁড়াই দাঁড়াই কাঁদছিস কেন? জমিদার গিন্নিমা, আজ আমায় গুরুজি মারবে কেন? আরে কেন মারবে? না আমি কোনো বাড়িতে আজকে ভিক্ষা পাইনি। হ্যাঁ রে, তোর কি মা বাবা নেই? তুই এই দুধের বালক, আর তোকে দিয়ে তোর মা বাবা এইভাবে ভিক্ষা করায়? না মা, আমি আমার মায়ের জন্যও ভিক্ষা করি না, আমি আমার বাবার জন্যও ভিক্ষা করি না। তাহলে তুই কেন ভিক্ষা করতে আসিস? আমি মন্দিরে গিরিধারীর জন্য, মদন গোপালের জন্য আমি ভিক্ষা করতে আসি। আরে তো আমি তোকে ভিক্ষা দেব, তুই নিবি? বলে হ্যাঁ গিন্নিমা, তবে তুমি যদি দিতে চাও আমায় ওই 21 মুষ্টি তন্ডুল আমায় দান করো। গিন্নিমা 21 মুষ্টি তন্ডুল থালায় সাজিয়ে নিয়ে, আলু পটল চাল ডাল সাজিয়ে নিয়ে এসে প্রেমানন্দের আঁচলায় ভিক্ষা দিলেন। প্রেমানন্দ আনন্দে তাড়াতাড়ি করে ভিক্ষা নিয়ে ধীরে ধীরে গমন করছেন। এদিকে গুরুজি তিনিও একবার ঘর একবার বাহির করছেন। প্রচন্ড বর্ষণ হচ্ছে, ঝড় বৃষ্টি। আজ মনে হয় প্রেমানন্দ কোনো বাড়িতেই সে ভিক্ষা পাই না। আজ বুঝি আমার মন্দিরে মদন গোপাল উপবাস থাকবে। বলতে বলতে প্রেমানন্দ ছুটে চলে আসছে। পেয়েছিস প্রেমানন্দ? হ্যাঁ গুরুজি, এই নাও। তাড়াতাড়ি করে চাল ডাল যেই গুরুদেবের আঁচলাই ঢেলে দিয়েছে, গুরুদেব তাড়াতাড়ি করে সেই চাল ডাল রন্ধন করে মদন গোপালের সেবা দিয়েছেন। মদন গোপালের সেবা দিয়ে ভোগ নিবেদন করে আরতি করে গুরুদেব বাইরে এসে দাঁড়িয়েছে। বাইরে দাঁড়ানোর পর আবার দরজা খুলে দেখছেন, যেমন সেবা দিয়েছেন, যেমন অন্ন তেমনই আছে, যেমন জল তেমনই আছে, যেমন ব্যঞ্জন তেমনই আছে। সেই দিন আর মদন গোপাল সেবা করে নাই। অন্যান্য দিন মদন গোপাল অর্ধেক অন্ন সেবা করে, অর্ধেক ব্যঞ্জন সেবা করে, অর্ধেক জল সেবা করে, আর ওই নিজের হাতের ছাপ
অন্নের মধ্যে দিয়ে মদন গোপাল আবার মন্দিরে প্রবেশ করে। কিন্তু সেই দিন মদন গোপাল সেবা করে না। বাইরে বেরিয়ে এসে রামানন্দ ব্রহ্মচারী প্রেমানন্দকে ডাকছে, প্রেমানন্দ, প্রেমানন্দ, এদিকে আয়। প্রেমানন্দ ছুটে চলে এসেছে। সত্যি করে বলতো প্রেমানন্দ, তুই আমার চরণ পরশ করে বল, কারণ সবার কাছে মিথ্যে বলা যায় মা, গুরুর কাছে মিথ্যে বলা যায় না। সত্যি করে বল প্রেমানন্দ, তুই আমারই চরণ স্পর্শ করে আজ তুই গ্রামে ভিক্ষায় গিয়ে কৃষ্ণ ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে এনেছিস। কোন ভক্তের বাড়ি থেকে তুই ভিক্ষা করেছিস খুলে বল। প্রেমানন্দ গুরুর চরণ পরশ করে কেঁদে কেঁদে বলছে, গুরুজি গুরুজি, আজ আমি বৃষ্টির মধ্যে কোনো ভক্তের বাড়িতে যেতে পারি না। গুরুজি, আজ আমি ওই জমিদার গিন্নিমার নিকট হইতে আমি 21 মুষ্টি তন্ডুল নিয়ে এসেছি। ওরে দুরাচারী, প্রবঞ্চক, সৎ, মিথ্যাবাদী, দূর হয়ে যা। তোর জন্য আজ আমার মদন গোপাল উপবাসী রইল, দূর হয়ে যা। প্রেমানন্দ শিশু, ছোট্ট বালক, 5 বৎসরের সন্তান, গুরুজির চরণ চেপে ধরে আছে, ছাড়ছে না। যখন ছাড়ছে না, গুরুজি তাঁরই চরণ হইতে খড়ম নিয়ে, ছাড় বলছি, ছেড়ে দে, ছাড় বলছি, দূর হয়ে যা, বেরিয়ে যা আমার আশ্রম থেকে। কাঠের খড়ম দিয়ে যে আঘাত করেছে, অমনি প্রেমানন্দে পিঠের চামড়া ফেটে গিয়ে ঝরঝর করে রক্ত ঝরে পড়ছে। প্রেমানন্দ নয়ন জলে বুক ভাসায় কাঁদছে। প্রেমানন্দকে যখন খুব আঘাত লেগেছে, যন্ত্রণায় যখন আর থাকতে পারছে না, তখন চরণ দুটি ছেড়ে দিয়েছে। আর অমনে গুরুজি প্রেমানন্দের হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে দরজার বাইরে বার করে দিয়ে বলল, বেরিয়ে যা, আজ থেকে যেন আমি তোর ওই বদনী চাঁদ দর্শন না করি, দূর হয়ে যা। প্রেমানন্দ গুরুদেবের চরণে আছাড়ি খেয়ে পড়ে বললে, ও গো গুরুদেব,
হে গুরুদেব হে গুরুদেব গুরুদেব বললে না, তুই বেরিয়ে যা, আজ হতে যেন আমি তোর বদন দর্শন না করি। প্রেমানন্দ এক পদ দুই পদ করতে করতে নয়নের জলে বুক ভাসাইয়ে দিয়ে কাঁদতে কাঁদতে তিনি চলে গেলেন। কোথায় মা? সুরধ্বনি গঙ্গায়। সুরধ্বনি গঙ্গায় গিয়ে প্রেমানন্দ কুলে দাঁড়াইয়ে ওই পিঠের রক্ত দিয়ে বুকে লিখে দিলেন, জয় গুরু রামানন্দ, জয় গুরু রামানন্দ, জয় গুরু রামানন্দ। গুরুদেবের নাম লিখে দিয়ে সুরধ্বনি গঙ্গার জলে প্রেমানন্দ প্রাণ বিসর্জন দিলেন। প্রতিদিন প্রভাতকালে উঠে রামানন্দ ব্রহ্মচারী গঙ্গায় স্নান করতে যান। আজও তিনি প্রভাতকালে উঠে সুরধ্বনি গঙ্গায় গেছেন স্নান করতে। সুরধ্বনি গঙ্গায় স্নান করতে গেছেন, গিয়ে দেখছেন কি যেন একটি ভাসছে। তাড়াতাড়ি করে নিকটে গিয়ে দর্শন করলেন, এ তো একটি শিশুপুত্র। তাড়াতাড়ি করে ডাঙায় তুলে এনে দর্শন করছেন প্রেমানন্দ। অমনি প্রেমানন্দকে জড়ায়ে ধরে বলছে, প্রেমানন্দ আমি তোকে বলেছি তোর বদন দর্শন করব না বলে কি এই নয় বাবা যে তোকে আত্মহত্যা করতে হলো, তোকে প্রাণ বিসর্জন দিতে হলো। ওরে প্রেমানন্দ এ কি করলি বাবা, কেন তুই এমন কাজ করলি? বলতে বলতে রামানন্দ ব্রহ্মচারী দর্শন করছেন। বক্ষের মাঝে সেই রক্ত দিয়ে লেখা, জয় গুরু রামানন্দ, জয় গুরু রামানন্দ। রামানন্দ ব্রহ্মচারী প্রেমানন্দকে হৃদয়ে জড়ায়ে ধরে ধরে কাঁদছে। হৃদয়ে জড়ায়ে ধরে কেঁদে কেঁদে বলছে, ওরে প্রেমানন্দ ওরে প্রেমানন্দ, প্রেমানন্দ এ জনমে নয় জনমে জনমে তুই যেন আমায় সঙ্গ ছাড়া আমায় করি করিস না রে এ নানায় আমায় সঙ্গ ছাড়া
সঙ্গ ছাড়া করি করিস না নারে আমি তোর সঙ্গ বড় ভালোবাসি ওরে প্রেমানন্দ যেন আমায় সঙ্গ ছাড়া আমায় করি নারী তোর সঙ্গ ওরে রামানন্দ তোর সঙ্গ ছাড়া আমায় করি বলি এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে ওরে প্রেমানন্দ আমায় সঙ্গ ছাড়া করিস না রে ধরে জানমে নাই জানমে জানমে আর রামানন্দ সঙ্গ ছাড়া করিস না রে সঙ্গ ভালো বাসি রামানন্দ সঙ্গ ছাড়া করিস না রে সঙ্গ বড় তোর ভালোবাসি
বলে মা গুরু ভক্তি। এমন গুরু ভক্তি যার হৃদয়ে আছে, তিনি আমার ওই গোবিন্দ রূপী গুরুদেবকে হৃদয়ে ধারণ করতে পেরেছেন। তাই আজ আমার রাধা বিনোদিনী বৃন্দাবন বিলাসিনী অষ্ট সখীর মুকুট মণি রাধা বিনোদিনী সঙ্গিনীগণে সঙ্গে নিয়ে প্রাণ গোবিন্দের নিকটে উপনীত হইলেন। রাধা রানীকে দর্শন করে অনাদির আদি গোবিন্দ রাধা রানীকে বলছে, রাধে আইসো আইসো মোর প্রেমময়ী রাধা। বলে রাধে একে একে আমি তোমায় শিখাইয়ে দেব। এবার রাধা রানীকে বামে নিয়ে হরি হরি বল শ্যাম বামে করি দাঁড়াইল সুন্দরী মুরলী লইয়া হাতে। শ্যাম বামে করি দাঁড়াইল হরি মুরলী করিয়া হাতে। রাধে এবার একে একে তোমায় আমি শিখাইয়ে দেব। মধুময় শ্রীরাম বৃন্দাবনে প্রাণ রন্ধ্রের গানে কি কি গান হয় একবার বলো। স্বামী চাঁদ বললেন, প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে। প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে। প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে। রন্ধ্রের গানে ধ্যান ভাঙিল গানে। দ্বিতীয়তে যমুনায় যান। দ্বিতীয় রন্ধ্রের যমুনারও যান। তৃতীয় রন্ধ্রের কথা শোনো বিশ্বভানু সুতা। কি বলবো আমি তোমায় সেই তৃতীয় রন্ধ্রের গানে। আজ পবনের হতগতি হয় এক এক করে রাধারানীকে প্রাণ গোবিন্দ আমার মুরলী শিখাইয়ে দিলেন। এইবারে রাধারানী মুরলী নিয়ে কি করলেন বলে একবার বাজাও দেখি। রাধা রাধা বলি রাধে বাঁশিতে ফুঁক দিল, কৃষ্ণ কৃষ্ণ বলে বাঁশি বাজিয়াই উঠিল। অমনি দুইজনে মিলিত হয়ে রাধা শ্যাম দুজনে রাধা শ্যাম দুজনে বাঁশিতে ফুঁক দিল। রাধা শ্যাম দুজনে বাঁশিতে ফুঁক দিল। আর রাধা শ্যাম দুজনে বাঁশিতে ফুঁক দিল। রাধা কৃষ্ণ বলে বাঁশি বাজিয়াই উঠিল। রাধা কৃষ্ণ বলে বাঁশি বাজিয়াই উঠিল। জয় রাধে জয় কৃষ্ণ বলিয়াই উঠিল। জয় রাধে জয় কৃষ্ণ করিয়াই উঠিল। সবাই মিলে ব্রজ গোপীগণ চতুর্দিক হইতে
সবাই মিলে মহানন্দে বলছে জয় রাধে